দিলের মধ্যে তাওহীদের রাজকীয় পোশাক পরায় দিয়েছেন, যার কারণে আমি ইনসাফ এবং ন্যায় পরায়ণতা সত্যবাদিতাকে ছেড়ে দিতে পারি না। আপনি আজকে খলিফা, কালকে নাও থাকতে পারেন, কিন্তু আপনি একজন মানুষকে, মানবতাকে অপমান করেছেন। এজন্য আমি আজকে কথা বলতে বাধ্য হচ্ছি, কারণ আমার দিলে তাওহীদের পোশাক পরায় দিয়েছেন কে? আল্লাহ। ইনসাফের পোশাক কে পরায় দিয়েছেন? দিলের মধ্যে ইনসাফের পোশাক, তাওহীদের পোশাক আছে। এজন্য আপনাকে বলতে চাই, এটা আপনার মিষ্টি জিনিস। দুনিয়ার সমস্ত স্বাদ একত্রিত করলে তাওহীদের মিষ্টতার সাথে তার কোনো মেসাল উপমা হবে না। আব্বাসীয় খেলাফত আমলে লক্ষ লক্ষ বর্গ মাইল খেলাফত ব্যবস্থা আপনার বিস্তৃতি লাভ করে, বলেন না সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ বর্গ মাইল জুড়ে খেলাফত ব্যবস্থা কায়েম হয়ে যায়। তখনকার যুগে একজন খলিফা ছিলেন, একজন বাদশা ছিলেন। তিনি দেখলেন চতুর্দিকে খেলাফত ব্যবস্থা কায়েম হওয়ার কারণে প্রায় সব জায়গায় আব্বাসীয় খেলাফত আমলে দেখা গেল সব জায়গায় মোটামুটি যারা গভর্নর আছে তারা সুন্দরভাবে তাদের এরিয়াকে এই আপনার পরিচালনা করতেছে। সুবহানাল্লাহ। খলিফা চিন্তা করলেন সব জায়গায় তো সুন্দরভাবে পরিচালনা হচ্ছে, কিছু কিছু জায়গাতে কিছু ত্রুটি হচ্ছে। তো সব গভর্নরদেরকে দাওয়াত দিলেন মূল কেন্দ্রে, সবাই আসবে, সবাই যারা ভালো ভালোভাবে পরিচালনা করছে তাদেরকে পুরস্কৃত করবে, পড়েন না সুবহানাল্লাহ। আর যারা একটু 19-20 করতেছে তারাও যেন এই পুরস্কারের লোভে ঠিক হয়ে যায়, সুবহানাল্লাহ পড়েন। তো সবাইকে দাওয়াত দিলেন, সবাই আসলো। অনেকে হাজার মাইল সফর করে খলিফার দরবারে আসলো, খলিফার মূল কেন্দ্রে। আসার পরে সবাইকে নিয়ে রাতের নাস্তা হলো, খাবার হলো, কথাবার্তা হলো। তো যারা ভালোভাবে পরিচালনা করতেছে খলিফা তাদেরকে সুন্দর উপঢৌকন দিলেন। আর আমভাবে সবাইকে এক এক সেট রাজকীয় পোশাক উপহার দিলেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। রাজকীয় পোশাক সবাইকে দিলেন। দেওয়ার পরে সবাই খুশি। তো সকালবেলা আবার খলিফার দরবারে মূল কেন্দ্রে আপনার মেহমানখানায় সবাইকে নিয়ে খলিফা নিজে বসলেন। বসে সবাইকে নিয়ে আমোদ ফুর্তি হচ্ছে, কথাবার্তা হচ্ছে। তোমার রাজ্য কেমন চলতেছে, তোমার এলাকা কেমন চলতেছে, এই এই অভাব আছে, এই সুবিধা আছে, অসুবিধা আছে, এগুলো বলাবলি করতে করতে তো সবাই খলিফার ওই মেহমানখানায় আসছে রাজকীয় পোশাক পরে। রাত্রে যেই পোশাক হাদিয়া দিছিল ওই পোশাকটা পরে সবাই এখন রাজার এখানে, খলিফার এখানে মেহমান হয়ে আসছে। হঠাৎ কথা বলতে বলতে একজনের হাসি আসলো। হাসি দিলে পুরা রাজদরবারের মেহমানখানায় স্তব্ধ হয়ে যায়। সবাই চুপ, কে রে হাসি দিল? তো কিছুক্ষণ, কয়েক সেকেন্ডের পরে সবাই এমন ভাবে ওই গভর্নরের দিকে তাকিয়েছে, মনে হয় যেন চোখ দিয়ে তাকায় সবাই চিবায়া খেয়ে ফেলবে ওনাকে। হাসি দিল কেন? হাসি কি ইচ্ছা করে আসে? হাসি দেওয়ার পর গভর্নর চুপ করে থাকলেন। কিছুক্ষণ পরে আবার কথা বলা শুরু করলেন। এবার যখন সবাই খলিফার দিকে তাকালো, খলিফা সবার দিকে তাকিয়ে আছে। ওই সময় খলিফা নজর করে দেখলেন ওই যে দূর থেকে আসা গভর্নর রাজকীয় পোশাক পরা ছিল শরীরের মধ্যে, সেটা দিয়ে তিনি হাসির মুখ মুছেছে। গভর্নরের মেজাজ খারাপ হয়ে গেছে, মাত্র রাত্রে দিলাম রাজকীয় পোশাক, এই পোশাক দিয়ে হাসি দিয়ে মুখ মুছল। গভর্নর এই খলিফার মেজাজ খারাপ হয়ে গেছে। মেজাজ খারাপ হয়ে গেলে তাকে ধমক দিয়ে তার পোশাক খুলে রেখে ওই মজলিস থেকে তাকে বের করে দিয়েছে। কে বের করছে? খলিফা। রাজা বের করে দিয়েছে, তুমি আমার রাজকীয় পোশাককে অপমান করেছ। হাসি দেওয়ার পর সেই হাসি মুছেছো, এই কাজটা ঠিক করো নাই। আমার সামনে আমার দেওয়া পোশাককে অপমান করেছো। তখন ব্যবস্থাপনা মন্ত্রী বললেন, রাজা আপনি আজকের এই অনুষ্ঠানকে, আলোচনাকে এই পর্যন্ত মুলতবি ঘোষণা করে দিন, এখানেই শেষ। সবাই চলে যাওয়ার পর
শুধু ব্যবস্থাপনা মন্ত্রী আর খলিফাই রুমের ভিতরে, কামরার ভিতরে আছে, সবাই যার যার আরামখানায় চলে গেছেন, বিশ্রাম স্থলে চলে গেছেন। যার যার কামরায় যাওয়ার পরে এইবার একজন নাহাবন্দের গভর্নর এসেছেন, এসে দরজায় নক করলেন। দারোয়ান বলল নাহাবন্দের গভর্নর এসেছে। খলিফা বললেন খুলে দাও। খুলে দেওয়ার পরে নাহাবন্দের গভর্নর আবু বকর শিবলি রহমাতুল্লাহ আলাইহি, তিনি তখন সাধারণ একজন গভর্নর ছিলেন। তিনি এসে বললেন রাজা আপনার সাথে কিছু কথা আছে। বললেন ঠিক আছে বলুন। এবার তিনি বললেন লোকটা হাসি দিয়েছে, অনিচ্ছায় হাসি দিয়েছে, ইচ্ছা করে দেয় নাই। ইচ্ছা করে দেয় কেউ হাসি? অনিচ্ছায় হাসি দিয়েছে, হাসি চলে আসছে। তার জন্য তাকে আপনি অপমান করলেন, পোশাক খুলে রাখলেন, মজলিস থেকে বের করে দিলেন। এই সব গভর্নরদের অপমান হয় নাই কি? এটা কি ঠিক হয়েছে? এতটুকু অপরাধের জন্য আপনি তাকে এতগুলো শাস্তি দিলেন। খলিফা বলতেছেন কথা সামলাইয়া বলো, তুমি একজন গভর্নর, গভর্নরের মতো কথা বলো, না হলে তোমার অবস্থা কি হবে? খারাপ হবে। তখন বললেন শোনেন, আমি আপনাকে কিছু বলতে চাই। আপনি রাজা, তাকে রাজকীয় পোশাক পরায় দিয়েছেন, তো আমারও একজন আরেক রাজা আছে, তিনিও আমার দিলের মধ্যে তাওহীদের রাজকীয় পোশাক পরায় দিয়েছেন, যার কারণে আমি ইনসাফ এবং ন্যায় পরায়ণতা, সত্যবাদিতাকে ছেড়ে দিতে পারি না। আপনি আজকে খলিফা, কালকে নাও থাকতে পারেন, কিন্তু আপনি একজন মানুষকে, মানবতাকে অপমান করেছেন। এজন্য আমি আজকে কথা বলতে বাধ্য হচ্ছি, কারণ আমার দিলে তাওহীদের পোশাক পরায় দিয়েছেন কে? আল্লাহ। ইনসাফের পোশাক কে পরায় দিয়েছেন? আল্লাহ। দিলের মধ্যে ইনসাফের পোশাক, তাওহীদের পোশাক আছে। এজন্য আপনাকে বলতে চাই, আপনার পোশাক দিয়ে যদি হাসির পরে মুখ মুছলে অপমান বোধ হয়, তো আমার সামনেও আপনি অন্যায়ভাবে কাউকে লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত করলে আমার তাওহীদের, ইমানের, মহব্বতের পোশাকে আঘাত লাগে। এই আল্লাহর দেওয়া ইমানি পোশাককে হেফাজতের জন্য আজকে আমাকে কথা বলতেই হলো। আমি এই কথা দিয়ে আপনাদেরকে বোঝাতে চাই, পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি মিষ্টি জিনিসের নাম হলো তাওহীদ। কি বলেন? সবচেয়ে দামি জিনিসের নাম কি বলেন? তাওহীদ। সবচেয়ে মিষ্টি জিনিসের নাম কি বলেন? তাওহীদ। তাওহীদের স্বাদ যখন কারো দিলে ঢুকে যায়, অবস্থাটা এমন হয়ে যায়, সাহাবী বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধ চলতেছে, আমি যদি যুদ্ধে নেমে শহীদ হয়ে যাই আমার পরিণাম কি হবে? নবী বললেন জান্নাত। সাহাবীর হাতে খেজুর ছিল, খেজুর ফালায়া দিয়া বলতেছে এইগুলো খেজুর যদি খেতে যায় তাহলে জান্নাতে লেট হয়ে যাবে, তাড়াতাড়ি খেজুর ছেড়ে দিয়ে যুদ্ধের ময়দানে নেমে যুদ্ধে শহীদ হয়ে জান্নাতি হয়ে গেলে। তাওহীদ এটা এমন মিষ্টি জিনিস, দুনিয়ার সমস্ত স্বাদ একত্রিত করলে তাওহীদের মিষ্টতার সাথে তার কোনো মেশাল উপমা হবে না। এজন্য আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এই সাতটা মূলনীতি যখন কলবের মধ্যে গেড়ে যায়, প্রথিত হয়ে যায়, পৃথিবীর কোনো পরাশক্তি নাই তাকে ঠেকাতে পারে। সে যা করবে শুধু আল্লাহর জন্য করতেই থাকবে। সাততম আসমানকে ভেদ করে যদি আরশে পৌঁছাতে হয়, সে তাই করবে শুধু রবের সন্তুষ্টির জন্য।